ভাবি, আমার সময় নাই, আমি চলে যাচ্ছি। বাবা, বাবা তুমি আসো। আরে তুমি চলে যাচ্ছ মানে? তোমার বাইকে না বলে তুমি চলে যেতেছো? ভাবি, ভাইয়া তো ঘুমাচ্ছে, ভাবতেছি ভাইয়াকে আর ডাকবো না। ভাইয়া উঠলে তুমি বলে দিও। আরে এটা তুমি কি বলতেছো? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বাইকে ডেকে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও। এখন আবার ভাইয়ার লেগে আমার অপেক্ষা করতে হবে। ধুর। আরে আমার ব্যাগে চেন খোলা কে? আমার ব্যাগে 2 লক্ষ টাকা কোথা থেকে আসলো? ও বুঝছি, ভাবি আমার 2 লক্ষ টাকা দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে। কি করি এই যে পাইছি। শফিক, এই শফিক, এই শফিক। এই কি হয়েছে? কি হয়েছে না? তোমার ভাই আর বাবা আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে চুরি করে পালাইতেছে। এত বড় কথা তাই না? আমার বাবা ভাই বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যেতেছে আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে? শুনো, তুমি আমাকে ছড় না মেরে আমার সঙ্গে চিল্লাচিল্লি না করে আমার সঙ্গে আগে চলো। তোমার ভাই আর বাবাকে আগে চেক করো, তাহলে বিশ্বাস হয়ে যাবে ওরা কি চুরি করতে পারে কি পারে না। শোনো, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আমি যদি ওখানে যেয়ে দেখি আমার বাবা ভাই টাকা চুরি করে নাই, তাহলে যে তোমাকে আমি কি করব তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, আগে আমার সঙ্গে চলো, তারপর আমি দেখাইতেছি। ঠিক আছে, চলো। চল বাবা, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এখন তো যাবিনি, কারণ বাবা ছেলের কাজ হয়ে গেছে না, এখন তো টাকার কোনো প্রশ্নই উঠে না। দেখো দেখো, তোমার ভাইয়ের আর বাবার কাণ্ড দেখো। ভাবি, তুমি এটা কি বলতেছো? আমাদের কাজ হয়ে গেছে মানে? আমরা কি করছি যে তুমি এভাবে বলতেছো? হ্যাঁ, চুরের মার বড় গলা, বলে কি করছি। এত কিছু করার পরও এখন বলতেছে তোমার ভাই কি করছে। কোনটা না করছো তুমি? কোনটা না করছো? বাবা, দেখছো ভাবি আমার সাথে কি এরকম ব্যবহার করতেছে? আর ভাবি এগুলো কি বলতেছে? চুলের মার বড় গলা মানে? ভাবি তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন কথাবার্তা বুঝবে কিভাবে? আর আপনি কেমন বাবা, কেমন ছেলে জন্ম দিছেন? হ্যাঁ, যে ভাইয়ের বাসায় চুরি করে? বোমা, তুমি এগুলো কি বলতেছো? আমার ছেলে কেন চুরি করতে যাবে? আমার ছেলের মতো হচ্ছে ছেলে হয় না, আর আমার ছেলেকে চোর বানাচ্ছ? ওরে বাবা রে বাবা, আপনার ছেলের মতন ছেলেই হয় না, তার মানে আপনি ওটার সাথে জড়িত আছেন। শুনো শফিক, আমি তোমাকে রাত্রে বলছিলাম যে আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নাই হয়ে গেছে গা। এই 2 লক্ষ টাকায় তোমার ভাই আর বাবা চুরি করে বাসা থেকে পালাচ্ছে, তোমাকে ঘুমে রেখে। সুইটি, আমি কিন্তু তোমাকে রুমের ভিতরেই বলেছি আমার বাবা এবং ভাই এই ধরনের কাজ করতেই পারে না। তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলোর কোনো প্রমাণ তোমার কাছে আছে? আর যদি তুমি প্রমাণ না করতে পারো তাহলে কিন্তু তোমার এমন অবস্থা করব তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, আমি জানি তুমি তোমার বাইকের বাবাকে অন্ধবিশ্বাস করো, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। সেই প্রমাণ করানোর জন্যই আজকে ওদেরকে আমি হাতে নাতে ধরছি। তুমি তোমার ভাইয়ের ব্যাগটা চেক করো, তাহলে তুমি সব প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার এই আশাটাও আমি পূরণ করে দিচ্ছি। ভাই জনি, তুই একটা কাজ কর, ব্যাগটা চেক করে তোর ভাবিকে দেখাই দে আমার ভাই এবং বাবা চুর না। বাবা শফিক, তুমিও বৌবার মতো আমাদেরকে অবিশ্বাস করতেছো? আমি তোমার বাসায় বেড়াতে এসে আবার ছেলেকে আর আমাকে চোর বানাচ্ছ? বাবা, আমি তোমাকে চোর বানাচ্ছি না। আজকে যদি তোমার ব্যাগগুলো চেক না করে তোমরা চলে যাও, তাহলে সারা জীবন তোমাদের গাড়ির উপরে চুরের অপবাদটা থাকবে। আমি চাই না আমার বাপ ভাইয়ের উপরে সারা জীবন চুরের অপবাদ থাকুক। জনি, তুই একটা কাজ করতো, ব্যাগগুলো চেক করাই দে। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলতেছো আমি আমার ব্যাগ চেক করাইতেছি। দেখছো আমার ব্যাগে কিচ্ছু নাই। বাবা, তোমার ব্যাগটা দাও। তোমরা আমার অবিশ্বাস করলা, আমার বাবার অবিশ্বাস করলা। দেখো এই ব্যাগের ভিতরে কিচ্ছু নাই। এখন তোমাদের শান্তি হয়েছে? এই এই ব্যাগে না 2 লক্ষ টাকা ছিল, টাকাটা গেল কোথায় তাহলে? টাকাটা কই গেছে সেটা আমি বলতেছি। ভাইয়া, তুমি আমার ব্যাগ চেক করাইছো না? বাবার ব্যাগ চেক করাইছো না? ওইখানে আরেকটা ব্যাগ আছে, তুমি ওই ব্যাগটা চেক করাও। এই 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 আমার ব্যাগ চেক করবে মানে? এই চুপ করো তুমি। বাবা এবং ভাইয়ের ব্যাগ চেক করা হয়েছে, তোমারটাও চেক করলে সমস্যা কি? না না না, আমার ব্যাগ চেক করবে। জনি, তুই ব্যাগ চেক কর। না। দেও। থাক। এই যে টাকা, এই টাকার জন্য বাবাকে আমাকে চুরের অপবাদ দিছ। ভাবি নিজেই নিজের ব্যাগে টাকা চুরি করে রেখে আমাদেরকে মিথ্যা অপবাদ দিছে। আরে
আমি আমার ব্যাগের টাকা চুরি করে তোদেরকে বলবো কেন? এই টাকা তো আমি তোর ব্যাগে রাখছিলাম। এই চুরের মাস্টার মাইন্ডটা তাহলে তুমি নিজেই, তাই না? তুমি নিজেই চুরের নাটক সাজিয়ে আমার বাবা এবং ভাইকে ফাঁসিয়ে দিতে চাচ্ছ, তাদেরকে আমার কাছে খারাপ বানাতে চাইছো, তাই না? এই আমার বাবা এবং ভাই তোমার কাছে কি এমন অপরাধ করেছে যার কারণে তাদেরকে চুর বানিয়ে আমার বাসা থেকে বের করে দিচ্ছ? বলো, বলছো না কেন? বলো। শুনো, তোমার ভাই আর বাবা বাসায় 2 দিন পর পর চলে আসে, আইসা আমাকে জ্বালা যন্ত্রণা করে। এসব অত্যাচার জ্বালা যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। ওদেরকে আমি সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না দেখেই আমি তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছি একটু ভালোভাবে থাকার জন্য। ওরা আমাকে ভালোভাবে থাকতে দেয় না, তাই যাতে এই বাসায় না আসতে পারে সেজন্য এই প্ল্যানটা করছি আমি। বাবাকে সহ্য হয় না, ভাইকে সহ্য হয় না, শুধু সহ্য হয় স্বামীকে, তাই না? যে বাবা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, তাদেরকে তোমার সহ্য হয় না। সহ্য হয় শুধু স্বামীকে। যদি স্বামীকে নিয়ে শান্তিতে থাকতে চাও, আরামে থাকতে চাও, তাহলে আমার বাবাকে আপন করে নাও। আর আপন করে কি নিবা? আজকে যে কাজ তুমি করছো, এই কাজের পরে আর তোমাকে নিয়ে সংসার করা যায় না। তুমি যদি নিজেকে সংশোধন করতে পারো তাহলে আমার বাসায় আসিও, এখনই বের হয়ে যাও আমার বাসা থেকে। বাবা, আমি তো আপনার মেয়ের মতোই। আমি যে ভুল করছি সে ভুলের ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন। জুনি, তুই তো আমার ছোট ভাইয়ের মতোই, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দিস বড় বোন হিসেবে। এই, ওদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তোমার সাথে আমি সংসার করব না বলছি, সংসার করব না। এখনই আমার বাসা থেকে বের হও, বের হও। বাবা আজকে তোমাকে আমার বাসা থেকে চুরের অপবাদ দিয়ে বের করে দিতে চেয়েছিল, আর ওর সাথে আমি সংসার করব? উচিত শিক্ষাটা দিয়েছি। ওর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। কালই ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ভাইয়া, তুমি এটা কি বলতেছো? ডিভোর্স দিবা মানে? আসলে ভাবি একটা ভুল কাজ করছে। ভাবি তো বাবার কাছে ক্ষমাও চাইছে। তুমি রাগের মাথায় ভাবিকে বাসা থেকে বের করে দিছো, কিছুদিন পরে আবার ভাবিকে নিয়ে আসবা। আর ডিভোর্সের কথা বললো না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখবো।